আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরুতেই একটা প্রশ্ন, ভালোবাসা কি সত্যি এত সহজে শেষ হয়ে যেতে পারে, নাকি সত্য যখন সামনে আসে তখন সব কিছু আবার নতুন করে শুরু হয়? ৩৩ নাম্বার পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো বদসুরত গল্পটাকেই এক নতুন মোড়ে নিয়ে যাবে। একদিকে সম্পর্কের ভাঙন, অন্যদিকে ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্র, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে বদরুল আর মায়ার ভেঙে পড়া ভালোবাসা। বদরুল এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। যে পরিবারকে সে নিজের সব কিছু মনে করত, তারাই এখন তাকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে যা তার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তার ভাইয়ের শর্ত এখন আরও ভয়ঙ্করভাবে সামনে এসেছে। সে পরিষ্কার বলে দিয়েছে, সম্পত্তির পুরো নিয়ন্ত্রণ পেতে হলে মায়াকে অবশ্যই ডিভোর্স দিতে হবে, এবং শুধু তাই নয়, পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এই শর্ত শুনে মনে হচ্ছে এটা শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নয়, এটা এক পরিকল্পিত সম্পর্ক ধ্বংসের চূড়ান্ত চাল। মায়ার জীবনে নেমে এসেছে সবচেয়ে বড় ধাক্কা। যে মানুষটাকে সে নিজের জীবন মনে করত, আজ সেই মানুষটাই তাকে সন্দেহ করছে। সে বারবার সত্য বলছে, সে নিজের নির্দোষতা প্রমাণ করতে চাইছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। সবাই যেন আগেই ঠিক করে নিয়েছে দোষীকে। এদিকে মজনুর আগের ভুল সিদ্ধান্ত এখন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সে যেটা করেছে তা সত্যকে ঢেকে দিয়েছে, আর মিথ্যাকে করেছে আরও শক্তিশালী। এই ভুল বোঝাবুঝির কারণে বদরুল আর মায়ার মাঝে তৈরি হয়েছে এক বিশাল দেয়াল, যা ভাঙা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হল, বদরুল নিজের পরিবারকে অন্ধভাবে বিশ্বাস করছে। সে ভাবছে তার ভাই কখনো ভুল হতে পারে না, তার ভাবি কখনো মিথ্যা বলবে না, কিন্তু এই বিশ্বাসই তাকে সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বদরুলের ভাই কখনোই মায়াকে এই পরিবারের অংশ হিসেবে মেনে নিতে চায়নি। তার চোখে মায়া শুধু একজন সাধারণ কাজের মেয়ে, আর সেই মেয়ে যদি বউ হয়ে যায় তাহলে নাকি পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। এই মানসিকতা পুরো গল্পটাকেই আরও অন্ধকার করে তুলছে। শুরুর দিকে যে ভাবি মায়ার পাশে ছিল, এখন সেও পুরোপুরি বদলে গেছে। সে এখন আর সত্যের পাশে নেই, সে চলে গেছে পরিবারের সিদ্ধান্তের পাশে। এদিকে মায়ার সবচেয়ে বড় কষ্ট হল, সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই তাকে বিশ্বাস করছে না। আজকের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন মায়াকে নামাজ পড়ে বদরুলের জন্য দোয়া করতে দেখা যায়। তার চোখের পানি, তার নীরব কান্না, সব কিছু মিলিয়ে এটা ছিল এক ভাঙা হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ। এদিকে জামালের গল্প এখন আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। সে রহিম মোল্লাকে 7 লক্ষ টাকার একটি গোপন ডিল অফার করেছে, রোমানের মামলা তুলে নেওয়ার জন্য। কিন্তু বাহ্যিকভাবে সবাই এক কথা বললেও ভিতরে চলছে সম্পূর্ণ আলাদা খেলা। রহিম মোল্লা সবার সামনে বলছে সে টাকা নেয়নি, কিন্তু বাস্তবতা হলো সে আগেই সেই টাকার ডিল গ্রহণ করে ফেলেছে। এই দ্বিমুখী খেলাই এখন গল্পটাকে আরও জটিল করে তুলছে। এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট আসে তখন যখন পুলিশ হঠাৎ করে রোমানের গোপন আস্তানায় পৌঁছে যায়। পুরো পরিবেশ হঠাৎ করে বদলে যাচ্ছে, মনে হচ্ছে এবার রোমান ধরা পড়বেই। আর এই ঘটনার পর পুরো গল্পের গতিপথ একদম পাল্টে যেতে পারে। কিন্তু এই গল্পে কিছুই এত সহজ নয়। অন্যদিকে মজনু আবার মায়ার বাড়িতে গিয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরি করে। সে আবার পরিস্থিতি উল্টে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার মায়া আর নীরব থাকে না। সে সাহস করে সামনে দাঁড়িয়ে যায় এবং মজনুকে কড়া ভাষায় বাড়ি থেকে বের করে দেয়। শেষ মুহূর্তে দেখা যায় মায়া কান্না করতে করতে বদরুলকে ফোন করছে। তার কণ্ঠে শুধু একটাই কষ্ট, সে এখনও সত্য বোঝাতে চাইছে। হয়তো তখনই বদরুল এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা সব কিছু শেষ করে দিতে পারে। হয়তো সে ডিভোর্সের কথাই বলে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মায়া কি সত্য প্রমাণ করতে পারবে, নাকি সম্পূর্ণভাবে ভেঙে যাবে তার জীবন? আর বদরুল কি কখনো বুঝতে পারবে সে কত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে? ৩৩ নাম্বার পর্বে আসছে এমন এক ধামাকা যা পুরো গল্পটাকেই নতুন দিকে ঘুরিয়ে দেবে।